29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। নানান মহল থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সরকার নড়েচড়ে বসছে। সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবি, স্পেশাল ব্রাঞ্চ। কি ঘটতে পারে, কারা ঘটাতে পারে? হ্যাঁ, আসলেই বড় কিছু ঘটবে। দেশের অবস্থা খুব একটা ভালো নয়। 11 দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গোপন বৈঠক করে দেশ জুড়ে সহিংসতা কিংবা নাশকতা সৃষ্টির পায়তারা ঠেকাতে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষভাবে সক্রিয় থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে যখন একের পর এক পরিকল্পনা সাফল্যের মুখ দেখেনি, তখনই দেশ জুড়ে নতুন হামলার পরিকল্পনা নেওয়া হচ্ছে শোকের মাস আগস্টকে ঘিরে, যার টাইমলাইন ধরা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তবে কি হতে যাচ্ছে আগামী 11 দিন? রেজাউল করিম আবরার কিংবা আসিফাত নামদের গায়ে হাত দিয়ে দেখো, তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে। এক বছর প্রধানমন্ত্রী মানিয়া বইলাও ক্ষমা চাই নাই। কারাগারে এনএসএ গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়েছে, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সংসদটাকে এমন একটা জায়গায় পৌঁছাই দিছিল, দেখেন হিরো আলমই সংসদে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, বারবার নির্বাচন করে কেন? সাহস পায় কিভাবে? ও দেখতেছে যে তার চেয়ে অযোগ্য লোক ওইখানে আছে, তাহলে আমি কেন যাবো না? এই জন্যই হিরো আলম বারবার নির্বাচন করতে চাইছে। এটা তো বন্ধ করতে হবে। ওইখানে যায় কারা? আইন প্রণয়ন করবে যারা, তারাই তো যাবে। এখন আপনি বলেন এই মমতাজ কি আইন প্রণয়ন করবে? ও আইনের কি বুঝে বলেন? এই মমতাজ নিজের শখ মাকে জানেন, ঈদের দিন একটা শাড়ি কিনা যায় না, ওদের মুখ দেখে না। সে কিভাবে জাতিকে দেখবে, দেশের মানুষের উন্নতি করবে? তার কাছে কি আশা করা যায় আমাদের? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। নানান মহল থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সরকার নড়েচড়ে বসছে। সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবি, স্পেশাল ব্রাঞ্চ। কি ঘটতে পারে, কারা ঘটাতে পারে? হ্যাঁ, আসলেই বড় কিছু ঘটবে। তো এখানে প্রথম আমরা যেটা বলছি যে আমাদের যে আরেকটা বিপ্লব, সেই বিপ্লবটা এই সময়কার মধ্যে প্রয়োজন হতে পারে। বিশেষ করে 3 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দেওয়া, জুলাই সনদ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে ছাত্র জনতা রাজপথে জুলাই সনদ ঘোষণা করা, এই সরকারকে, বিপ্লবী সরকারকে টার্ন করা সরকারে, এরকম অনেক বিষয় আসতে পারে। পিনাকি ভট্টাচার্যরা এই বিষয়ে নড়চড়ে বসেছেন আগেই। যেহেতু একটা সেকেন্ড রেভলিউশন বা একটা দফা এই 29 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে ঘটবে, বিপ্লবীরাই করবে। এই নৈরাজ্যকার পরিস্থিতি, বিপ্লব মানেই নৈরাজ্য, এটা কোনো গণতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক পদ্ধতি নয়। হাসিনার পতন নিয়মতান্ত্রিক পদ্ধতি হয়নি। এখন চুপ্পুকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরায়নি, ছাত্র যদি চুপ্পুকে সরাতে চায় এটাকে নিয়মতান্ত্রিক পদ্ধতি হবে না। এটা তো হবে বঙ্গভবন ঘেরাও দিতে হবে, কারণ ঘেরাও দেওয়ার পর চুপ্পুকে গ্রেপ্তার করবে না, হেলিকপ্টার উড়িয়ে নেবে না, মায়ের খাবে, এটা পরের বিষয়। এটি তো কেওয়াস। তার আগে, তার চাইতে বরং চুপ্পুকে যদি যথাসময় সরিয়ে দেওয়া হতো ভালো হতো। পিনাকি ভট্টাচার্যদের ডেডলাইন কিন্তু আছে। এইরকম পরিস্থিতি, জুলাই সনদ, চুপ্পু, আরো আমাদের বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন, এই বিষয়গুলো নিয়ে এমনিতেই একটা উত্তেজনাকর পরিস্থিতি দেশে বিরাজ করতে পারে। সেই পরিস্থিতির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো। এটা হচ্ছে বাস্তব কথা। তবে আমরা মোটেই উদ্বিগ্ন নই। আমাদের ফোকাস যে জুলাইয়ের স্পিড ধরে রাখা, বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের অপূর্ণতাগুলো পূর্ণতা দেওয়ার চেষ্টা করা। যেমন 1 নম্বর হচ্ছে চুপ্পুকে সরানো। কিন্তু দর্শক, আওয়ামী লীগ যদি কোথাও দাঁড়ানোর চেষ্টা করে এই 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আওয়ামী লীগকে তামাতামা করে দেওয়া হবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। আর বাস্তব কথা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কিছু করার সক্ষমতাই রাখে না। এরা ওই একটা আন্দোলনের মধ্যে 2, 4, 10, 20 জন ঢুকে যেতে পারে। যেমন মাইলস্টোন কলেজের ঘটনায় মাইলস্টোন শিক্ষার্থীদের আন্দোলনে কিছু ঢুকেছে, সচিবালয়ে কিছু ঢুকেছে, কয়জন? আর সব মিলে 50 জন হবে। ওটা ধরা পড়েছে, শেষ। বড় কিছু করার সক্ষমতা রাখে। তার প্রমাণ হচ্ছে ওরা একটা হরতাল ডেকেছিল এই গোপালগঞ্জের সকল গণহত্যার প্রতিবাদে। অথচ ওই দিন যে হরতাল কেউ জানতোই না, কিচ্ছু, সারা বাংলাদেশে কিচ্ছু করতে পারে। ওরা 2 জন লোক মিছিল করতে পারে। আওয়ামী লীগের এখন এমন অবস্থা, ওরা 10 জন লোক একসাথে বাংলাদেশের কোথাও মিছিল করার সক্ষমতা রাখে না। গোপালগঞ্জে কিছুটা পারতো, গোপালগঞ্জে এখন আর পারবে না। গোপালগঞ্জের কোন উপজেলায় রাজপথে 10 জন আওয়ামী লীগ মিছিল করতে পারবে না, এখন আর সাহসী করবে না। টুঙ্গিপাড়াও পারবে না।
তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ তেমন কিছু করবে বিষয়টা এরকম নয়। তবে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ কোথাও অনুপ্রবেশ করলে সাথে সাথে ধোলাই। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে নিয়ম, আমাদের যে বিপ্লব, টুকটুকে সরানো, নতুন সংবিধান, জুলাই সনদ, এগুলোকে আবার কেউ আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রতিহতের চেষ্টা করলে খবর আছে, যদি এটা সম্ভব নয়। যেমন এগুলোতে হাসনাত আব্দুল্লাহর সামনে থাকবেন, শরীফ ওসমান হাদি এরা সামনে থাকবেন, সেই জায়গায় চাইলেও ওরা তেমন কিছু করতে পারবে না। তা আশা করি দর্শক, এই খবর যেটা মোটামুটি আপনাদের জন্য উদ্বেগ জাগিয়েছে, দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি, সব জেলায় সতর্কবার্তা। তো এই যে সরকার নড়ে চড়ে বসা, সব জেলায় সতর্কবার্তা পাঠানো, এটার হেকমত আশা করি বোঝাতে পেরেছি। সিরিয়াস হওয়া যাবে না। আমাদের যে আন্দোলন টুকটুকে সরানো এগুলোর বিষয় আসবে। 3 আগস্ট শহীদ মিনারে যাবেন হাসনাতদের ডাকে, তারপরে কি করতে হবে ওখান থেকে এরা বলে দিবে। আর জেলায় জেলায় আওয়ামী লীগ কিছু করলেই বাস ডলা খাবে, বুলডোজার খাবে, বুলডোজার রেডি রাখবেন। আওয়ামী লীগ এক জায়গায় যদি চালাকি করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে। শেখ হাসিনা ভারত থেকে কিছু বলে, অবশ্য নরেন্দ্র মোদী থামিয়ে দিয়েছেন হাসিনাকে, এখন আর হাসিনা বলেন না কিছু। সংবাদ সম্মেলন করতে চেয়েছিল দিল্লিতে, তাও করতে পারেনি। ভারত থেকে কিছু বললে বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে, সোজা হিসাব। আওয়ামী লীগের সাথে কোনো গণতান্ত্রিক স্বাভাবিক হিসাব চলবে না, ওরা ফেসিস্ট। ফেসিস্টদের সাথে যেমন বিএনপি চাঁদাবাজি করলো, এরা গণতন্ত্রের পার্ট, তারা আমাদের মিত্র, তারা আমাদের সহযোদ্ধা, আমাদের প্রতিদ্বন্দ্বী, নির্বাচনে বা রাজনীতির প্রতিপক্ষ, কিন্তু তারা ফেসিস্ট নয়। বিএনপির সাথে যে শত্রুতাটা দেখেন, এটা শত্রুতা না, এটা প্রতিযোগিতা। আওয়ামী লীগ হচ্ছে শত্রু, ওদের কোনো স্থান কোথাও দেওয়া যাবে না। আই রিপিট, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এইসব আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় যদি ওরা একটা মিছিল করে বা কোনো নৈরাজ্য করার সৃষ্টি করে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ দলা হবে। ভারত থেকে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশে আওয়ামী লীগ দলা হবে। ঘর থেকে ধরে এনে পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত পেটাতে হবে, কোনো ছাড় নেই। কিন্তু এগুলোর সামনে এনে আবার আমাদের 3 আগস্ট থেকে শহীদ মিনারে যে গণজোয়ার তৈরি হবে ছাত্র জনতার, এটা এনসিপি, আমি কিন্তু এনসিপির ভোটার নই, কিন্তু ছাত্র জনতার আন্দোলন, তাদের নতুন বাংলাদেশ গঠনের প্রয়াসকে সমর্থন করি। এই জায়গাকে আবার বাধাগ্রস্ত করা যাবে না। এখন শহীদ মিনার নিয়ে একতলাপ আছে, ছাত্রদল সার্টিফিকেট দিবেন, দ্যাটস ডিফারেন্ট, যেখানে হোক হবে প্রোগ্রাম 3 তারিখ। আমরা যদি একটু খবরটা দেখি, পুলিশের বিশেষ শাখা, যেটা ওয়ান কাইন্ড অফ গোয়েন্দা সংস্থা, এসবি আশঙ্কা করছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। আমাদের বিপ্লবীদের কাজকে আবার আওয়ামী লীগ ট্যাগ দিয়ে না, ভুল করবেন। দলটির কিছু নেতাকর্মী এ সময় সরকারি বেসরকারি স্থাপনে হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারণ বঙ্গভবনের দিকে তো ছাত্র জনতাও যেতে পারে, সেটাকে আবার আওয়ামী লীগ বলে গুলি করে না, ভুল করবেন। এ প্রেক্ষাপটে সোমবার পুলিশের বিভিন্ন ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা। চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনা স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সব কার্যালয়। তবে এখানে দেখেন, দেশব্যাপী আওয়ামী লীগ যা করবে এটা দমন করার দায়িত্ব রাষ্ট্রের, আর বিপ্লবীরা তো আছে। তবে এই সময়ের মধ্যে ছাত্র জনতার প্রোগ্রাম আছে, সেটাকে কোনোভাবে কনফাইন করার চেষ্টা, ষড়যন্ত্র করবেন না এই সতর্কবার্তার নাম। যেটিতে উল্লেখ করা হচ্ছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো 1 জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতা 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিঠিতে বলা, এই সময় ফ্যাসিবাদী শক্তিগুলো অনলাইন অফলাইনে উস্কানিমূলক, ওদের অনলাইনে প্রচারণার তো তেমন কোনো ভ্যালু নেই। সমন্বয়করা যে চাঁদাবাজ, এটা তো এখন প্রমাণিত সত্য, লুকাইবার কোনো উপায় নাই। ভাইরাল তো, এই মাল তো নোয়াখাইলা মাল, আমার দেশের মাল, রিয়াদ হোলাইগা, বাপ রে বাপ, নাম্বার 1 জালগা, জালগা হোলা ভাই। এতে পুলিশরা পর্যন্ত চাকমা দিয়ে দিছে। কি করছে শুনবেন? পুলিশরা যা বলছে যে শাম্মী আক্তার নামে যে একজন আওয়ামী লীগের নেত্রী আছে, উনার বাসায় আওয়ামী লীগের বড় বড় নেতারা লুকায় রয়েছে। এটা বইলা পুলিশকে নিয়ে ওই বাড়িতে ঢুকছে। পরে পুলিশ খুঁজা টুজা দেখে যে না, কেউ নাই, পুলিশ চলে গেছে, ওরাও চলে গেছে। এর কিছুক্ষণ পর আবার গেছে, দেখছেন আমাদের কথায় গুলশান থানা চলে, পুলিশ চলে, পুরা ঢাকা শহরের সমস্ত পুলিশ আমরা হাতের মুঠায়। আমরা কিন্তু জানি আপনি আপনার বউরে কোথায় লুকায় রাখছেন, এটা বাইর করে দেন, নাহলে এটা নিয়ে কিন্তু অনেক ঘাটাঘাটি হবে, আপনাকেও জেলের ভাত খাইতে হবে। এরকম ভয় ভীতি দেখাইছে। আর ওই লোকও দেখছে ঠিকই, তার মানে এদের ক্ষমতা আছে, এদের টেলিফোনে পুলিশ চলে আসে। এই ভয়ের কারণে ওই যে 10 লাখ টাকা দিছে, পরে ওই যে 40 আনতে গিয়া, বাকি 40 আনতে গিয়া ধরা খাইছে। এখন দেখেন, ওই যে পুলিশ গেল ওইখানে, তারপরে যা যে চাঁদাবাজি করলো, এখন যদি আপনি 2-2 মিলে আনেন, এখন যদি কেউ এসে বলে এই পুলিশও এই চাঁদার সাথে ভাগিদার, বলতে পারে ভাই, তাই না? পুলিশ ওই বাড়িতে গেছিল, পুলিশ চলে যাওয়ার পর তারা যায় চাঁদাবাজি করছে, আর যে চাঁদা দিচ্ছে ও কি দেখতেছে যে পুলিশ তাদের সঙ্গে জড়িত, তাদের কথায় পুলিশ চলে আসে। আসলে কিন্তু পুলিশ জানতো না, পুলিশের সন্দেহ হয়েছে যে ঘটনা একটা কিছু আছে এখানে। ওই যে 10 লাখ টাকা নিছে, ওইটা তাদের কানে গেছে, এরপরে ওক পাইতে আসিল, যার জন্য ধরা করছে।
ধরা পড়ার পর আবার পুলিশের হুমকি দিছে, জানেন, ভয়াবহ হুমকি দিছে। তো তা আঙ্গুর ধরে রাখতে পারবেন না, পুরা বাংলাদেশ আঙ্গুর সঙ্গে আছে। হুমকি ধামকি মানে কি, পারলে থানায় আগুন লাগাই দিবে আর কি, এরকম ধমকিও দিচ্ছে। চিন্তা করেন কত ডেঞ্জারাস পোলা। এই পোলা কিন্তু ওই যে ওবায়দুল কাদের সাহেবের যে ভাই একটা আছে নোয়াখালী, ওনার সঙ্গে ঘোরাফেরা করতো। 5ই আগস্টে ইউটার্ন নিয়া আওয়ামী লীগের পিছনে লাগা গেছে, রাস্তাঘাটে ছিল, কিছু ছবি টবি তুলছে, এগুলা ব্যবহার করছে। আর জানেন তো, সবাই সাথে ছবি তুলছে, এগুলা ব্যবহার করে এই কাজ করছে। আজকে 7 দিনের রিমাইন্ডে নিয়ে আসছে। এখন এই 7 দিনের রিমাইন্ডে ইচ্ছা মতো যা দেওয়ার তো দিবেই, দেওয়া উচিত। কিন্তু ঠান্ডা হবে কি, এরপরে কি চাঁদাবাজি থাইমা যাবে? একদম না, থামবে না। এই যে রিমাইন্ডের পরে জেলে যাবে, তো এই জেলে যাওয়া কিন্তু কি গুতা খাইবো আওয়ামী লীগের পোলাপান দ্বারা। তারপরে আস্তে আস্তে বুঝছেন একটা সিস্টেম কইরা নিবে। কিছু টাকা পয়সা তো রাইখা গেছে, বাড়িতে বিল্ডিং তুলে পালাইতেছিল, শোনা যায় ফ্ল্যাটও কিনছে, দামি সানগ্লাস, দামি জামা কাপড়, জুতা, হায়। কিন্তু বাবা রিক্সাওয়ালা এটা কিন্তু সে লুকাইছে, কারো বলে নাই। দেখেন এটা এখন ধরা খায়া গেল। বান্ধবী তো আছে নিশ্চয়ই, বান্ধবীদের লোকে চাপা মারছে না, বাপ অমুক তমুক নোয়াখালীর, এখন তো সবাই জানা গেছে। কিন্তু এই পোলা দেখবেন এই জেলখানা থেকে বাইর হইয়া আবার এই চাঁদাবাজি হবে। কোনো না কোনো দল এদেরকে নিয়ে নিবে, কাজে লাগাবে ভাই। হ্যাঁ, এরাই কাজে লাগে রাজনীতিতে এরকম ক্যাডার দরকার। হয়তো আমরা তো দেখতেছি এই ক্যাডার গুলা একদিনে তৈরি হয় না ভাই। এরকম চাঁদাবাজি করতে করতে এরপরে হবে খুনের আসামি, এরপরে আরো বড় ঘটনা, তারপরে তার দাম বাইরে যাবে। এবং সে যদি আরো 3-4 বার জেলে ঢুকে আর বাইর হয়, তাইলে তো মনে করেন আরো বেশি সুপারস্টার হয়ে গেল অন্ধকার জগতের। আর এই অন্ধকার জগতের মানুষজনের সাথে সম্পর্ক কাদের? রাজনীতিবিদদের ভাই। হ্যাঁ, রাজনীতিবিদদের সম্পর্ক। রাজনীতিবিদরা দেখেন রাজনীতি কেন করে, শোনা যায় যে তারা গরিবের জন্য লড়াই করে। আসলে দেখেন গরিবের জন্য লড়াই করতে করতে রাজনীতিবিদরা নিজেরাই ধনী হয়ে যায়, আর ওই গরিবই থাইকা যায়, বুঝছেন? কারণ রাজনীতিবিদদের পেশা কি, ওদের কর্ম কি? ওদের পেশা কিন্তু রাজনীতি। কিন্তু আপনি দেখেন আমেরিকার দিকে তাকান, আমেরিকার প্রেসিডেন্ট এই যে ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু একজন খুব বড় মাপের বিজনেসম্যান ভাই। ওনার বিজনেস বহু দেশে আছে পৃথিবীর, এই আরব দেশের সাথে ওনার বিজনেস আছে। আমেরিকার আগে প্রেসিডেন্টের খবর নেন, দেখবেন যে উনি কৃষক, ওনার অনেক চাষাবাদ ছিল, উনি বাদাম চাষ করতো, তারপরে প্রেসিডেন্ট হয়েছে। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের কোনো পেশা নাই, কিন্তু আপনি খুঁজে বাইর করতে পারবেন না পেশা আছে। রাজনীতিবিদদের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা খুঁজে বাইর করতে চান, নিজেরাই বুঝতে পারবেন এরা জিরো থেকে শুরু করে পরে হিরো হয়ে যায়। ম্যাক্সিমামই জিরো থেকে শুরু, হিরো হয়ে যায় কিভাবে? ওই যে গরিবকে ধনী বানাইতে যায়, নিজেই ধনী হয়ে যায়, বেগম পাড়ায় বাড়ি হয়ে যায়, বিদেশে ব্যাংকে টাকা চলে যায়, আর ওই গরিব থাকে। এইটাই হলো রাজনীতির সিস্টেম আমাদের দেশের। এইভাবেই চলে আসতেছে, এইভাবেই চলতে থাকবে। নাকি থামানোর দরকার? কে থামাবে? কেউ তো থামাইতে চাচ্ছে না। কারণ সবাইরই দরকার ওই রিয়াদের মতো লোক, সবাইরই দরকার ওই রিয়াদ মার্কা রাজনীতিবিদ, রাজনীতি কর্মী দরকার সবাইরই ভাই রাজনীতি করার জন্য। কারণ ওই যে মাঠ দখল করে রাখতে হবে, অন্যের মায়ের সন্তানকে উস্কাইয়া দিবে, যাও ওখানে ঝাঁপায়া পড়ো, ওরা ঝাঁপায়া পড়ে, নিজেরা কিন্তু এসি রুমে থাকে, নিজেরা যায় না। কিন্তু এইভাবেই তো রাজনীতি চলতেছে আমাদের দেশে। এইভাবেই যদি চলতে থাকে তাহলে নতুন বাংলাদেশ কি করে পাবো কি? না, পাবো না। কিন্তু পাইতে হবে, ছিনায় নিতে হবে ভাই, ছিনায় নিতে হবে এবং ভুল থেকে শিখতে হবে। যেমন এই রিয়াদের কারণে যত সমন্বয়ক ছিল গ্রামগঞ্জে, এই যে মফস্বলে, আমাদের উপজেলায়, জেলায় সব বাতিল করা হয়েছে, শুধু কেন্দ্রীয় সমন্বয়ক যেটা এটা থাকবে। কিন্তু এই কেন্দ্রীয় সমন্বয়কের ভিতরে চিরুনি অভিযান চালাইতে হবে, এটা ক্ষমা করা যাবে না। এরা তো আপনাদেরই, হ্যাঁ আপনাদের লোকে দাঁড়ায় ছবি তুলছে। এই ডেঞ্জারাস পোলা ভাই, এই কিন্তু ফিউচারে বহুত বড় রংবাজ হয়ে বাইরে হইব এবং কোনো না কোনো রাজনীতিবিদ তাকে লুইফানিয়া নিবে। হ্যাঁ, আমাদের দেশের এই সিস্টেমটাকেই বদলাইতে হবে। আর এই সিস্টেমটাকে বদলাইবার জন্য সবচেয়ে বেশি জরুরি কি জানেন? কর্ম, কাজ নাই তো ভাই। আমি মনে করেন কোনো কাজ নাই, বেকার। আমি কি করতেছি? ওই যে মিটিং এ যাইতাছি, মিছিলে যাইতাছি, আর সারাদিন ওই অফিসে বয়ে দিছি, মানে আমার পার্টি অফিসে বয়ে দিছি, ওখানে চা নাস্তা সিঙ্গারা ফ্রি খাইতেছি। বাসায় আসার সময় হয়তো কিছু টাকা বড় ভাইয়ের কাছ থেকে চায়া নিয়ে বাজার করে বাসায় ফিরতেছি, আবার যাইতেছি, ইউজ হচ্ছি, নিজে ইউজ হচ্ছি। কারণ ওই নেতাও কিন্তু এইভাবেই বড় নেতা হয়েছে, এদেরও স্বপ্ন আমরা এইভাবেই, এই সিস্টেমেই একদিন বড় নেতা হব। হ্যাঁ, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন আমাদের দেশে গত 54 বছর সংসদে যারা গেছে, এর মধ্যে অর্ধেকই পাইবেন ভাই আপনি রংবাজ, টেরর পাইবেন ভাই, খুঁজলে পাবেন। খেয়াল করে দেখেন। এবং এই সংসদটাকে এমন বানায় ফেলাইছিল ভাই, নাট্যশালা বানায় ফেলাইছিল, বাড়ির কাজের বুয়ারে পর্যন্ত সংসদে নিয়ে গেছে। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।